টাঙ্গুয়ার হাওরের ২ দিনের ট্রিপে আমরা দ্বিতীয় দিন কি কি খেয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, আজ ভিডিওতে সেগুলোই শেয়ার করব। যদিও ২ দিন মনে হয়েছিল অনেক জায়গায় আমরা অনেক ঘোরাঘুরি করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান দেখিয়েছিলাম গত ভিডিওতে। তারপরে কিন্তু রাতে আমরা এখানেই অবস্থান করেছি। তো সব বোটগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে, এটা হচ্ছে রাতের দৃশ্য। সন্ধ্যার পরে নদীর কূলে এভাবে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম। অনেকে অবশ্য গান বাজনা করেছে ছাদের উপরে। আমরা 11টার পরেই ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রলারটা খুব ভোরেই ছাড়বে। আমাদের ঘুম ভেঙেছিল ট্রলারের শব্দে। সকাল 6টায় আমরা এখান থেকে রওনা দিই নীলাদ্রি লেকের দিকে। ওখানে একটা পার্ক আছে, আর সাথে হচ্ছে নীলাদ্রি লেকে একটু ঘোরাঘুরির পরে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। তো যাওয়ার পথে এভাবেই কতগুলা শাপলা ফুটে আছে পিঙ্ক কালারের, এগুলো একটু ভিডিও করতে করতে গিয়েছি। আমরা ঘুমিয়েছিলাম, এই অবস্থায় কিন্তু ট্রলারটা ছেড়ে দিয়েছে। তো হঠাৎ করে ঘুম ভেঙেই দেখি আমরা নদীর মাঝখানে চলে যাচ্ছি। কোথায় কোথায় 3 ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাইছিলাম। তো তারপরে হচ্ছে সকালের নাস্তা খাওয়ার টাইম হয়েছে। তো আমাদের আজকের সকালের নাস্তায় ছিল ডিম ভুনা, সালাদ, খিচুড়ি। সবাই ঘুম থেকে উঠে একটু রেডি টেডি হয়ে নিয়েছে। এর মধ্যেই কিন্তু ট্রলার চলতেছে, তার মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াও চলতেছে। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমার একটু আসতে লেট হয়ে গিয়েছিল। তো সবাই কিন্তু খাচ্ছে, এদিকে কিন্তু ট্রলার চলতেছে। নীলাদ্রি লেকের যে সাইডটা, ওইখানে আমরা পৌঁছাইছি 3 ঘন্টা পরে। সবাই আমরা ওয়েট করতেছি কখন আমরা পৌঁছাবো। আকাশটা যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, আমাদের একটু টেনশনও হচ্ছিল ভিজে যাব কিনা। তো আমি একটু খাওয়ার সময় একটু ভিডিও নিয়ে নিলাম। এভাবে আকাশ দেখতে দেখতে খাওয়া আমি কোনোদিনই খাইনি, এটাই ছিল আমার জীবনের প্রথম। তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমাদের সবার জন্য চা দিয়েছিল, দুধ চা। এই চাটাও কিন্তু খুব মজা করে ওরা বানিয়েছে। তো আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব নীলাদ্রি লেকে। ওখানে যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা পার্ক আছে, এই পার্কে আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম। এদিকে আয়রা, আলিফ ওরা সবাই একটু দোলনায় দোল খাচ্ছিল। সামনে ওরা আগায় চলে গেছে, আমি ওদের সাথে ভিডিও করতে করতে আমি পিছনে পড়ে গিয়েছি। এই ট্যুরে যাওয়ার পরে একটা জিনিস উপলব্ধি করেছি, একা একা ঘুরতে যাওয়ার চেয়ে সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা হয়। এইখান থেকে নীলাদ্রি লেকটা পায়ে হাঁটার দূরত্ব 5 থেকে 6 মিনিটের মতো লাগবে। আমরা হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে শুরু। এটা কয়েকটা বোট দিয়ে রেখেছে, আর একটু সামনের দিকে আগালে ছোট ছোট সুন্দর সাজানো সাজানো কিছু বোট আছে। লেকের চারপাশে এভাবেই উঁচু পাহাড়, চাইলে কিন্তু পাহাড়েও ওঠা যাবে। আর ইচ্ছে করলে ছোট ছোট যে নৌকাগুলো আছে এগুলা দিয়ে লেকের চারপাশে একটু ঘোরাঘুরি করা যাবে। আমি সামনের দিকে আগাচ্ছিলাম আর দেখতেছি যে আকাশটাও কিন্তু অনেক ভারী হয়ে গিয়েছে। তো একটু হালকা হালকা কিন্তু বৃষ্টিও হয়েছিল, যেহেতু এই বোটগুলোর উপরে ছাতার মতো আছে, হালকা বৃষ্টি এটাতেই কিন্তু আটকে গিয়েছিল। 300 টাকা করে এই বোটগুলো ভাড়া করে ইচ্ছে করলে এই সারা লেক দিয়ে ঘোরাঘুরি করা যায়। তো আমরা একটা বোট ভাড়া করে সবাই কিন্তু বোটে উঠে গিয়েছি। ততক্ষণে আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, খুব বেশি ভিডিও করিনি। আমরা কিন্তু ঘোরাঘুরি করা শেষ হয়ে গেলে এইখান থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম ঝর্ণা দেখতে। তবে প্রচুর বৃষ্টি আসার কারণে ওইখানে গিয়ে আমরা আর নামতেই পারিনি। পরে আবার ওই লেগুনাতে করেই আবার ফিরে এসেছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।